হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হবে, কারণ আজকে 3 দিনের ব্লগ, 3 রকমের ব্লগ আমি একসাথে দেব। কারণ আমার ছোট ছোট ক্লিপস তোলা হয়েছিল, তার জন্য ওই ব্লগ যদি আলাদা দিই তাহলে অনেক ছোট হয়ে যাবে। ওই কারণে 3টে ব্লগ একসাথে পাচ্ছ। প্রথম দিন হচ্ছে ওয়ার্কশপ ডে। এই দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, শুভ্র আর বাবান। আর ছোটুকে বোধহয় সেদিনকে আমি রেখেছিলাম মামার বাড়িতে। যাই হোক, আমরা 3জন একসাথে বেরিয়ে পড়েছিলাম এবং গাড়ি করে চলে যাচ্ছিলাম আমরা একটা বিশেষ ওয়ার্কশপে। এবং এই ওয়ার্কশপটা হচ্ছে ফিউশন ডান্স কোরিওগ্রাফির তরফ থেকে। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ও কিন্তু অনেক দূর থেকে এসছে, আর ওর সাথে এখানে এসে আমার আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, আর ভীষণ ভালো বিহেভিয়ার। আসলে কি বলতো, ব্যবহার যদি নিজে থেকে সুন্দর পাওয়া যায়, ব্যবহার সুন্দর দেওয়া যায়। আর যদি কোনোখান থেকে তুমি আঘাত পাও, সেখানে তুমি আঘাত ছাড়া আর কিছু দেবে না। সেই সমস্ত জায়গায় মানুষ কিন্তু এক্সপেকটেশন রাখতে পারে না যে তুমি তাদেরকে ভালো ব্যবহার দেবে। ঠিক সেরকমই এই মেয়েটির সাথে আমার আলাপ হয়েছিল। আর প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সার্টিফিকেটটা আমি পেয়েছি, এবং এইভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। আসলে ডান্স কোরিওগ্রাফির এই যে এখান থেকে ওয়ার্কশপটা রাখা হয়েছিল, এখানে প্রচুর মেয়ে এসেছিল, প্রচুর জায়গা থেকে এসেছিল, ওদের স্টুডেন্টরাও ওখানে ছিল। আর এখানে এসে প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে। আর আমার থেকেও যে কত বেটার বেটার ডান্সের লোক রয়েছে এখানে, আমার থেকেও যে কত ভালো বেটার মানুষ নাচ করে, আমি কিন্তু তাদেরকে পেয়েছিলাম। আমাদের বাড়ির কাছে বিরাটিরই একটা মেয়ে ছিল, খুবই সুন্দর ডান্স করে, আমি জানতামই না, তার সাথে আলাপ হলো। আর এখানে দেখো, প্রথম কথা যেটা, আমাদের ওয়ার্কশপ চলাকালীন কোনো ভিডিও করা হয়নি, কারণ ওটা কিন্তু ওরা নিজেরা ছাড়বে। তারপরে তো পেলাম সার্টিফিকেট। তারপরে হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হলো, মানে একরকম প্রোগ্রামই বলতে পারো। পায়েল এবং দৈপায়নের একটা ডুয়েট ডান্স, একটা কেন, 2-3টে ডান্স হয়েছিল, এবং সেই ডান্সটা কিন্তু আমরা সবাই মিলে ভিডিও করেছি। মানে খুব কম মানুষই আছে এই ভিডিওটা করেনি, সবাই নিজের মতো করে ইন্ডিভিজুয়ালি ভিডিও করেছিল। আর এত সুন্দর ডান্স, ওদেরকে সর্বদা, মানে তাদের এতগুলো ভিউয়ার্স ইনস্টাগ্রামে, তাদের ইউটিউবে, অথচ তাদের কাছে যখন আমরা দেখা করতে গেছি, সামনে থেকে তাদেরকে দেখছি, কথা বলছি, সেলিব্রিটি ছাড়া আর কিছু মনে হয়নি তাদেরকে। কারণ এই কারণে মনে হয়েছে, কারণ ওরা এতটা দূর পৌঁছে গেছে, তারপরে একটা মানুষের সাথে সরাসরি যোগাযোগ, সামনে থেকে কথা বলা, তারা হেসে আমার সাথে কথা বলছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় বিষয়। যাই হোক, ওদের সাথে ওই দিনকে আলাপ হয়েছিল। এবং আমার ছেলে সব সময় পায়েলের ডান্স দেখে, আর ওই কারণে আমার ছেলের সাথে আলাপ করালাম, আমার হাজব্যান্ডের সাথে আলাপ করালাম। আর পায়েল একটা কথা ওই সময় আমার হাজব্যান্ডকে বলেছিল যে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। তো এইটা আমার খুব ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে, মানুষের সাথে যখন আমি দূর থেকে তাকে দেখছি এবং তাকে সামনে গিয়ে আলাপ হচ্ছে, দুটো কিন্তু একদম আলাদা এক্সপিরিয়েন্স। পাবো, এটা আমার কাছে অনেক বড় সাকসেসফুল ব্যাপার, মানে নাচ তো তারপরে। আর আমার খুব ভালো লেগেছে, আর অনেক কিছু শিখেছি সবার থেকে। এইটুকু। সো এই ওয়ার্কশপে লাস্টে যেটা দেখলে, সেটা হচ্ছে আমাদের কিছুজনকে কিছু বলতে দেওয়া হয়েছিল। আমরা নিজেদের মতো করে আমাদের এক্সপিরিয়েন্স এখানে কেমন হয়েছে সেটা বলেছি। যাই হোক, এইটা দেখো, আমরা চলে এসেছি কোথায়, এই সিনারিটা কি সুন্দর লাগছে না? এই জায়গাটা হচ্ছে কোষেকষা। বিরাটির এখানে কোষেকষার একটা ব্রাঞ্চ আছে, আর এখানে কিন্তু দুর্দান্ত জায়গাটা যেরকম সুন্দর, ভেতর থেকে বসে বাইরে সিনারিটা দেখতে দারুণ লাগে। আর আজকের এটা আরেকটা দ্বিতীয় ব্লগ, সেটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। আমি আমার জন্মদিনে কেমন কাটিয়েছি সেইটা তো তোমাদেরকে শর্টসে ছেড়েই ছিলাম, শর্টসে দেখিয়েছি। যারা শর্টস দেখোনি তাদের বলি, বড় ব্লগে তোমরা দেখে নাও। কোষেকষাতে শুভ্র নিয়ে এসেছিলো আমাদের, এবং এখানে এসেই আমাকে সব রকম আইটেম জন্মদিনের মতো করেই দেওয়া হচ্ছিল। আর বিশেষ করে এগুলো ওরা সাজিয়েই দেয়, কিন্তু একটু বেশি ভালো করে সাজিয়ে দিতে বলা হয়েছিল। যাই হোক, যেহেতু আমার
বার্থডে, সেহেতু এই সমস্ত কিছু যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কেকটা ছিল না আর পায়েসটা ছিল না, কিন্তু ওইগুলো অনেক ক্ষেত্রে আমার বাড়িতেও হয়। তো যাই হোক, এইখানে খাবারে অনেক কিছুই ছিল, ভাত ছিল, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, ডাল, শুক্তো, তারপরে ধোকার ডালনা ছিল, একটা অসাধারণ হয়েছিল ওটা খেতে। তার সাথে ছিল আরও কিছু, যেমন হচ্ছে মাটন ছিল, ইলিশ মাছ ছিল, আমার ফেভারেট জিনিস। তো যাই হোক, ভীষণই ভালো খেয়েছিলাম। জন্মদিনের দিন আমার ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল, কষে কষাতে শুভ্র আমাদের সবাইকে খাইয়েছিল, আর ভীষণ ভালো কাটলো ওই সময়টা। তারপরে চলে এসেছিলাম স্টার মলে, কারণ খাওয়া দাওয়ার পর ওখানে তো আর কিছু করার ছিল না, কিন্তু আমরা সারাটা দিনই মানে আমাদের মতো করে স্পেন্ড করব বলে চলে এসেছিলাম। এখানে এসেও কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়, মানে এই জায়গাটা হচ্ছে স্পেন্সারের ভেতরে, এখানে একটুখানি ওই হোম মানে অ্যাপ্লায়েন্স যেগুলো, সেই সমস্ত জিনিসপত্র দেখছিলাম। তারপরে হচ্ছে আরেকটা ব্লগ, যেটা এটা হচ্ছে থার্ড ব্লগ, অর্থাৎ আমার জন্মদিনের ব্লগটা কিন্তু আমি ছোট করে এইটুকুই তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে থার্ড দিন, আর এক্ষেত্রে তোমাদেরকে বলি, আসলে কিছু কিছু দিন থাকে যেগুলো না তোমাদের দেখাতেও ইচ্ছে করে, আবার সেই দিনগুলো শুধু ভিডিও করলে ভালো লাগে না, তখন মনে হয় একটু নিজেরা নিজেদের মতো করে কাটাই। আর আমি এই জিনিসটাই বেশি পছন্দ করি, ছবি দিতে ভালোবাসি, কিন্তু বেশি ভিডিও তুলতে আমার অনেক সময় ভালো লাগে না, কিন্তু আমি আবার তোমাদের দেখাতেও চাই, এই কারণেই কিন্তু তোমাদের সাথেই সমস্ত কিছু শেয়ার করা। আর শুধুমাত্র কাজের জন্য ব্লগিংটা নয়, ভালো লাগার জন্য, এই যে আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু থার্ড দিন যেটা, সেটা হচ্ছে দুর্গাপূজার আগের একটা সময়, যে সময় আমরা অনেক কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, আর ওই কারণে একটু ঘোরাফেরাও হতো। তো এই দিনকে না বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, কারণ হালকা বৃষ্টি, হালকা হাওয়া, আর এর মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম স্টার মলে। আর স্টার মলে যেতে গেলে তো মধ্যমগ্রামের মধ্যে দিয়েই যেতে হয়, কারণ মধ্যমগ্রামের স্টার মল, এটা বিরাটির যে মেন রোডটা, সেখান দিয়ে যেতে হয়, এয়ারপোর্টটা পড়ে, প্লেন উঠতে দেখা যায়। তারপরে হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে যাই, সেই রাস্তাটায় ভীষণ সুন্দর লাগে। আসলে জানো তো, আমি না বহুকাল না হলেও 3 বছর ভাইজ্যাগে থেকেছি। ভাইজ্যাগ হচ্ছে 5th ক্লিনেস্ট সিটি বলে ভাইজ্যাগকে মনে করা হয়। ভাইজ্যাগ সমস্ত দিক থেকে, বিশেষ করে ক্লিন ব্যাপারটার দিক থেকে আমার কাছে খুব পছন্দের একটা জায়গা, কিন্তু তখন কিন্তু ছিল না। আমি 3 বছর ওখানে থাকার সময় আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে কলকাতাটা আমার কাছে কতটা কাছের, কতটা আমার নিজের লোক। তো ওই কারণে কিন্তু সেই সময় কলকাতার ব্যাপারে যেটা রিয়েলাইজেশন হতো, আজকে কলকাতায় এসে সেই রিয়েলাইজেশনটা কিন্তু চলে যায়নি, কারণ আমি বুঝতে পেরেছি, আমি জানি যে নিজের জায়গার একটা সত্যি আলাদা টান আছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন আবার ভাইজ্যাগকে খুব মিস করি, বিশেষ করে কলকাতার তুলনায় ভাইজ্যাগের মানুষের বিহেভিয়ার, ব্যবহার খুবই ভালো। আর এক্ষেত্রে আমি বলবো, যারা বাইরে গেছো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা জানো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পলিটিক্সটা একটু কমই হয়, আমার এটা মনে হয়। তবে এটার ক্ষেত্রে সবাই সম্মতি নাও দিতে পারো, আর এক্ষেত্রে যদি সম্মতি নাও দাও তাতেও অসুবিধা নেই, তাতেও আমরা বন্ধু আছি, বন্ধু থাকবো, কারণ এগুলো তো মানুষের মনের ধারণা, তাই না? তোমাদের যদি কোনো কিছু মনে হয় তোমরা অবশ্যই বলতে পারো, তোমাদের যদি আপত্তি থাকে সেটাও বলতে পারো, উত্তর তোমরা পাবে অবশ্যই কমেন্টের, ঠিক আছে? তো আমি এইখানে চলে এসেছিলাম স্টার মলে, আর এসে এখানে দেখো আমার প্রিয় খাদ্য আমি সর্বদাই দেখিয়ে যাচ্ছি, মানে আমার মোমো সিজলারটা এত পছন্দের একটা খাবার, বিরিয়ানির পরে মোমো সিজলারটা আমার খুব ভালো লাগে। মোমোটার জন্য নয়, কিন্তু সিজলারটা যে অ্যাকচুয়ালি যে চাউমিনটা দিয়ে করা হয়, সেই চাউমিনের মধ্যে ওরা যে মশলাটা দেয়, সেই মশলাটা না জাস্ট অসাধারণ, মানে ওইটার যে
একটা অদ্ভুত টেস্ট। আর বিশেষ করে যারা একটু টক ব্যাপারটা পছন্দ করো, আমি যেমন পছন্দ করি, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই দিকে দেখো আরেকজনের ক্লান্ত শ্রান্ত মুখ দেখাচ্ছি, আসলে ও এই দিনকে একটু টায়ার্ড ফিল করছিল, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সব দিন সমান থাকে না, সারাটা সপ্তাহ একটা কাজের মধ্যে দিয়ে যায় এবং তারপরে যখন দুটো দিন পাওয়া যায় ওরও ইচ্ছে হয় বেরোই, আবার তার মধ্যে ক্লান্তিও থাকে। আমরা এই কারণে না কোথাও ঘুরতে গেলে সেই দিনটা আমাদের ঘুমেই কেটে যায়, মানে আমরা চারজনে মিলে এত ঘুমাই, তারপরে গিয়ে আমরা কিন্তু সেই জায়গাটাকে উপলব্ধি করি। ওই কারণে শান্তিনিকেতন গেলেও ওই 4-5 দিনের কম থাকি না, কারণ একটা দিন জানি শুধুমাত্র ঘুমে আর খেয়ে কাটিয়ে দেব। যাই হোক, যেহেতু শুভ্র ঘুরতে ভালোবাসে, এই জায়গায় যদি অন্য ছেলেরা থাকতো সেক্ষেত্রে হয়তো ও এতটা সঙ্গ মানে সেই ছেলে এত সঙ্গ দিত না। যেহেতু শুভ্রর মতো জানা মেন্টালিটির মানুষ যে হ্যাঁ যদি হাতে বা পকেটে টাকা থাকে তাহলে ঘুরতে ভালোবাসি, এরম যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে ঘুরতেও ভালো লাগে এবং তাদের কিন্তু ক্লান্তি থাকলেও তারা ঘুরবে। যেমন আমার ক্লান্তি থাকলেও আমি ঘুরতে পারবো, প্রচুর ঘুরতে ভালোবাসি আর প্রচুর ঘুরিও। তো ওই দিকে দেখো আমি এখানে চলে এসেছিলাম, এখানে একটা শপে, ওই শপটা থেকে আমি অনেক কিছু জিনিস কিনি, সেই দিনও কিনেছিলাম। তারপরে কিন্তু আমার ছেলেরা গাড়ি চড়ছিল, এগুলো না আমি সব শর্টসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার লং ভিডিওতে দিচ্ছি। যখন এটা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আসলে শর্টস তো সবাই দেখো না, তাদেরকে বলবো প্লিজ শর্টস দেখো। আর যারা বড় ভিডিও দেখো না তাদেরও বলি আমি সবসময় যে প্লিজ বড় ভিডিওগুলো দেখো, শুধু শর্টস দেখো না। যাই হোক, এখানে খেলার জায়গায় চলে এসেছিলাম। অনেকেই মনে করে এই ধরনের গেমগুলো হয়তো ভালো না, এগুলো কিন্তু ঠিক ওই টাইপের গেম নয় যেটার মধ্যে বাচ্চারা একদম অ্যাডিক্টেড হয়ে যাবে, একদমই নয়। এই গেমগুলো না খুব মজার, কারণ এগুলোর মধ্যে বিশেষ ব্রেন খাটানোর কিছু লাগে না, কিছু টেকনিক জানলে সেই টেকনিকগুলো ইউজ করে ওরা খেলতে পারে। আর একটা শপিং মলে বাচ্চাকে যখন নিয়ে যাব, ওরা প্লেগ্রাউন্ড সবসময় নাও পেতে পারে, কারণ আমার ক্ষেত্রে সিম্বা বলে যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের CC2-তে আছে, সেটা অনেক বেশি মানে এটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। আমরা আমাদের দুটো বাচ্চাকেই ওখানে গিয়ে 2-3 বার ওরা খেলেছে, কিন্তু সবার পক্ষে সেটা অ্যাফোর্ড করা হয়তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে অনেক সময় এই ধরনের জায়গাগুলো যেখানে কার্ড করে রাখা যায়, যে একটা কার্ড করে রাখলাম এবং সেখান থেকে আমার যত পয়েন্ট আছে সেই অনুযায়ী আমি কটা গেম খেলতে পারবো। আর এটা গেম হলেও এই জিনিসগুলো কিন্তু ওরা ফোনের মধ্যে দেখতে পায়, আর ফোনের মধ্যে খেলার থেকে আমার মনে হয় এইভাবে এই জিনিসগুলো খেললে মজাও পায়। আর সত্যি কথা বলতে ওরা এইখানে এগুলো নিজেরা একা খেলে না, তার সাথে আমিও থাকি সাথে, এবং আমিও কিন্তু এই গেমগুলো ভীষণ এনজয় করি, মানে এতটাই এনজয় করি যে ওদের অনেক সময় আমি নিজে খেলতে দিই না, যে তোরা সরে যা আমি খেলবো, তো আমি ওদের সাথে ওদেরকে সরিয়ে দিয়ে আমি খেলতে থাকি। তো আমি না ওদের এই গেমগুলো প্রথমে তো বুঝতাম না, আর ওরা কিন্তু ওদের জেনারেশনের জিনিসগুলো খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিতে পারে, কিন্তু আমাদের একটু বুঝতে সময় লাগবে, কিন্তু তারপরেও আমরা বুঝে যাই। আমরা এখনকার যুগের মা বাবা, সেক্ষেত্রে আমরা মানে আমার সাথে যখন আমার ছেলেরা যায়, বিশেষ করে একটা আছে বাস্কেটবলের ক্ষেত্রে, বাস্কেটবলটা আমি নিজে এত পছন্দ করি, আমি গিয়ে ওদেরকে খেলতে দিই না, আমি নিজে খেলতে থাকি। যাই হোক, দুজনেই আমরা ভীষণ টায়ার্ড এখানে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তবুও ওই ঘুরতে হবে, ঘুরবো, কারণ ঘুরতেই এসছি, এটা হচ্ছে ব্যাপার। আর কিছু কেনাকাটাও ছিল, সমস্ত কিছু তো ভিডিও করা হয়নি। তো এইভাবে এই দিনকে এই সমস্ত কিছু করে আমরা কিন্তু সিনেমাও দেখতে গিয়েছিলাম। মানে সিনেমা দেখাটা একটা রিল্যাক্সেশন বলতে পারো, তবে সিনেমা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সিনেমা হলে ঘুমিয়ে পড়ার মতো তো ব্যাপার হবে না। তো ওই কারণে সিনেমাটা
সিনেমাটা দেখতে গেছি যে হ্যাঁ, মুডটা যদি মানে ভালো হয়, তারপরে কিন্তু সিনেমা দেখে আমি মনে নেই কি সিনেমা দেখেছিলাম, সিনেমা দেখে ফিরে এসেছিলাম। আর ওই সময় ওই স্ত্রী 2 এই টাইপের সিনেমাগুলো হয়তো চলছিল। আর ভীষণ মজা হয়েছে ওই দিনটা পুরো টোটালি, কারণ আমরা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, এইভাবে এই একটা দিনও কাটলো। দুর্গাপুজোর ঠিক আগে আগে বেশ কিছু জিনিস কেনাকাটাও হলো, সেগুলো হয়তো শর্টসে তোমাদের দেখিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই ছোট্টখাট্ট একটা ব্লগ? এটা মিনি ব্লগ তো নয়, এটা বড় ব্লগই, কিন্তু এই 3টে ব্লগ মিলিয়ে যে টোটাল ব্লগটা দিলাম তোমাদের কেমন লাগলো জানিও। আমার জন্মদিনের দিনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ওয়ার্কশপ ডেতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু লাভ করেছি। আর তোমরা তো দেখলেই যে ওখানে আমি একটা বান্ধবীও পেয়েছি, সে কিন্তু কলকাতার বাইরে থাকে, সেও একা এসছে এবং তার সাথে কিন্তু এক প্রকার বলতে পারো মনের মিল হয়ে গেছে। তো তাদের সাথে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও রয়েছে এবং তার নাম্বারও আমার কাছে আছে। তো এইভাবেই আমি কিন্তু জীবনে এই সমস্ত দিক থেকে অনেক কিছু লাভ করি। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।